দুজনেই মা হতে চলেছি, তাই দুজনের শরীরটাই খারাপ যাচ্ছে। আর দিদিকে নিয়ে আসতে হলো হসপিটালে, কারণ দিদির শরীরটা আমার থেকে অনেক খারাপ বেশি। তো সারাদিন দিদির শরীরটা খারাপ। আমি তো শ্বশুর বাড়িতেই থাকি, তো বাপের বাড়িতেও আসি। তো দিদির শরীর খারাপ শুনে বাপের বাড়ি থেকে ছুটে চলে আসলাম। মাকে বললাম যে দিদিকে নিয়ে যেতে হসপিটালে। মা বলল ঠিক আছে চল নিয়ে যাবো। আমিও তো, আর আমাদের দু বোন একসাথে, তোমরা সবাই কমেন্টে বলেছিলা যে কি ব্যাপার দু বোন একসাথে। তো হয়ে গেছে, আর কিছু করার নেই, কারণ সবই ভগবানের হাতে। ভগবান চেয়েছে তাই দুজন একসাথেই হচ্ছি। আর আমরা দুজনেই একসাথেই হব। মানে আমার থেকে দিদির একটুখানি কম বেশি, দিদি 1 মাস আগে আর আমার 1 মাস পরে। তো এই জন্য দিদিকে নিয়ে হসপিটালে যেতে হবে। আর কে যাবে বলো? মা, আমি, আর তাছাড়া কে দৌড়াদৌড়ি করবে? আমার বড় আছে, সত্যি বলতে আমার মা সবথেকে এখন চালা। তো তারপরে কারণ একবার দিদি দুজনকে নিয়েই যেতে হয়। তো কার জন্য মা বেশি দৌড়াদৌড়ি করবে? আমার জন্য বেশি দৌড়াদৌড়ি করতে হবে না, কারণ আমার জন্য আমার বরমশাই আছে। আমার বরমশাই আমার জন্য সবসময় আমার পাশে থাকে, আর সবসময় আমার কি হয় না হয় খেয়াল রাখে। তো বরমশাই আছে বলে মার বেশি চাপটা নিতে হয় না। তাই দিদির চাপটা মাই নিচ্ছে, আর আমার চাপটা আমার বরমশাই নিচ্ছে। তারপর যাই হোক, দুজনে মিলে চলে আসলাম হসপিটালে। আর ওর এত পেটে ব্যথাটা করছে কেন, কি কারণে, সেটাই জানার দরকার, যে কিসের জন্য এই পেটে ব্যথাটা। তারপরে সবাই মিলে চলে আসলাম টোটোতে করে হসপিটালের সামনে। আর এটা হলো আমাদের বেথুয়াডাওরি হসপিটাল। আসলাম হসপিটালের সামনেই। আর এবার নিয়ে যাব দিদিকে টিকিট কাউন্টারে, কারণ হসপিটালে আসলে একবারে ডাক্তার দেখে না, আগে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয়। আর এসে দেখি টিকিট কাউন্টারে কি ভিড়, প্রচণ্ড ভিড়, কতক্ষণ যে দাঁড়াতে হবে। আর ওদিকে ওর শরীরটাও খারাপ লাগছে। তারপরে যাই হোক, টিকিটটা কেটে আমরা দুজন মিলে লাইন দিয়ে তারপরে টিকিটটা কেটে নিয়ে গেলাম ডাক্তারের কাছে। আর এখানে দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, পুরো এরকম লাইন দিয়ে। তো আমি এখানে বসেছিলাম, তারপরে দিদিকে নিয়ে টিকিট কাটা হয়ে গেছিলো, সেই টিকিট নিয়ে আবার লাইন দিতে হবে ডাক্তার দেখানোর জন্য। তো এত কষ্ট করে এদিকে ওর পেটে ব্যথা শুরু হয়ে গেছে, আবার এদিকে এই যে লাইন দিয়ে ডাক্তার দেখাতে হচ্ছে, মানে একটার পর একটা ঝামেলা। তো ডাক্তার দেখলো, তো মা জিজ্ঞেস করছিল ডাক্তার কি বললো যে ইঞ্জেকশন দিতে, তাই ইঞ্জেকশন দিল ডাক্তার, আর কিছু ওষুধ লিখে দিল। তারপরে আমরা ইঞ্জেকশন দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। ইঞ্জেকশন দিয়ে তারপরে ও বলল যে একটু পেটে ব্যথাটা কমেছে। তারপরে ওকে নিয়ে আমরা আবার ধরে বাড়ি আসলাম। আর আমার শরীরটা খুব খারাপ লাগছে, কারণ ও রুগী, আমিও রুগী, আর রুগীর সাথে রুগী থাকলে ভালো মানুষও রুগী হয়ে যায়। তো তারপরে কিছু ওষুধ নিয়ে নিলাম। আর ওর একটু ব্যথাটা কমেছে, পেটে ব্যথাটা। ওকে বলেছে বেশি কাজকর্ম করতে না, আর দাঁড়ানোর উপরে কাজকর্ম করতে, পেটে চাপ দিয়ে বসে কোনো কাজ করতে না। অতিরিক্ত বসার ফলে ওর পেটে ব্যথাটা হয়েছে। তারপরে যে চলে আসলাম বাড়িতে। আজকে দিনটা আমার এভাবেই কাটলো।